আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মালয়েশিয়া যেতে চাচ্ছেন? আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা রেডি করতে কি আপনি বুঝে উঠতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন মালয়েশিয়া যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে, আপনার কি কি পূর্ব প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আরিফ হারজ রনি রয়েছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। মালয়েশিয়াতে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি পাসপোর্ট, যার মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন 2 বছর বা 24 মাস। এখানে আপনাদের একটা জানার বিষয় আছে, সেটা হলো আপনি ধরেন আজকে থেকে আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছর রয়েছে, কিন্তু মালয়েশিয়ার জন্য তো আপনি আজকেই মেডিকেল করছেন না। তাহলে আপনার ওইটা কাউন্ট হবে আপনি যখন থেকে মেডিকেল করবেন তখন থেকে আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছর থাকতে হবে। তাই যাদের পাসপোর্টের মেয়াদ কম তারা অবশ্যই রিনিউ করে নেবেন। এবং বর্তমানে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো আমরা যে আমাদের টিটিসিগুলোতে যে ট্রেনিং করি, এই ট্রেনিং করতে গেলে অনেক জায়গায়, সব জায়গায় না, অনেক সেন্টারে আমাদের এনআইডি এবং পাসপোর্টের হুবহুব মিল থাকতে হয়। অনেকেই আছেন যে পাসপোর্ট নাই, পাসপোর্ট করছেন জন্ম নিবন্ধন দিয়ে, এনআইডি এখনো হয় নাই। তাদের জন্ম নিবন্ধন দিয়ে, যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছেন তাদের জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের হুবহুব মিল থাকতে হবে। এই বিষয়টা একটু খেয়াল করে আপনারা সংশোধন করে নেবেন। যাদের পাসপোর্টের আর এনআইডির মিল নাই তারা পাসপোর্টটি সংশোধন করে প্রস্তুত থাকুন। সবচেয়ে বেশি বিতর্ক যেটা সৃষ্টি হচ্ছে সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স। অনেকেই আছেন মামলা খেয়ে আছেন, বিভিন্ন বিষয় নিয়ে মামলার সাথে জড়িত আছেন। তারা অলরেডি চিন্তায় পড়ে গেছেন যে মালয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা। মালয়েশিয়ার জন্য আমি আজকে যে ভিডিওটা মেক করছি, এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ নেই মালয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। কিন্তু পূর্বে যেমন 2018 সালের কলিং বলেন, 22 সালের কলিং বলেন, তখনও মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স লাগে নাই। এখন পর্যন্ত আপডেট হলো ইনশাল্লাহ লাগবে না। যদি কখনো আপডেট আসে সিস্টেমে, যদি এটা চায় আমরা অবশ্যই জানাবো। তবে চিন্তার কোনো কারণ নাই, মালয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। তৃতীয়ত হলো 2021 সালে যখন করোনার প্রকোপ ছিল, তখন করোনার টিকাটা বাধ্যতামূলক লেগেছিল। এবার সেটারও প্রয়োজন নাই। এবং আপনাদের জন্য মালয়েশিয়াতে যাওয়ার জন্য আহামরি হিবিজিবি অনেক ডকুমেন্টস লাগবে, এইরকম চিন্তা করে নিজের সময় নষ্ট করবেন না, নিজের ভিতরে পেরেশানি আনবেন না। মালয়েশিয়াতে তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনার পাসপোর্ট লাগবে। আর যখন ওই টিটিসিতে ট্রেনিং করবেন, ট্রেনিংয়ের সময় যায় হয়তো আপনি একটু সমস্যা পড়তে পারেন যদি পাসপোর্টের সাথে এনআইডির মিল না থাকে। পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না, করোনার টিকা লাগবে না। আপনার যেটা প্রয়োজন হবে ছবির সাইজ হলো মালয়েশিয়ান সাইজ, পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা। এটা আপনি স্টুডিওতে গেলেই তারা বলে দিবে, তারা সেই সাইজে করে দিবে। অথবা আপনি 35x50 সাইজ, এটা হলো মালয়েশিয়ার সাইজ, ল্যাব প্রিন্ট, পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা। অনেকে প্রশ্ন করছেন ভাই ছবি কয় কপি লাগবে? ভাই ছবি কয় কপি লাগবে এটা তো বাধ্যতামূলক না। ছবি আপনি 10 কপি তোলেন, আপনার তো ট্রেনিং করতেও ছবির প্রয়োজন আছে। তো আপনি একবারেই তুলবেন যেন পরবর্তীতে আপনার অফিসিয়াল কাজগুলো আপনি সেরে নিতে পারেন এবং আপনার যে নিজের যে টিটিসিতে যে ট্রেনিংগুলো করবেন সেগুলো আপনি সেরে নিতে পারেন। মালয়েশিয়ার জন্য আর আহামরি বস্তাবন্দি কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই। আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মালয়েশিয়া যাওয়ার জন্য সর্বনিম্ন বয়স হইতে হবে 18। মালয়েশিয়াতে যাওয়ার জন্য সর্বনিম্ন বয়স হইতে হবে 18, আর সর্বোচ্চ বয়স হইতে হবে 45। 18 থেকে একদিন কম হলেও আপনাকে মেডিকেল করাবে না, আর 45 থেকে একদিন বেশি হলেও আপনাকে মেডিকেল করাবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকেই আছেন এমন প্রশ্ন করেন যে ভাই আমার বয়স কম, আমার বয়স 30-32, কিন্তু আমার আগে পাসপোর্ট করে ফেলেছি ভুলে, বয়স বেশি। এগুলো গ্রহণযোগ্য না। আপনার পাসপোর্টে বয়স যা, আপনি তা। এখন ভুল করছেন, এটা আপনি কাকে বুঝাবেন? এটা সুযোগ নেই। অতএব আপনি যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে আপনি পাসপোর্টটি অরিজিনালি সংশোধন করে নেবেন। মালয়েশিয়ার জন্য আপনারা যারা পেরেশানিতে আছেন, পেরেশানির কোনো কারণ আছে বলে আমি মনে করি না। মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার যে পাসপোর্টের মেয়াদ যত কম হবে, বয়স যত কম হবে আপনার, তত আপনার জন্য বেটার। এবং পাসপোর্টের মেয়াদ যত বেশি থাকবে তত আপনার জন্য বেটার। আমি আপনাদেরকে বলবো যাদের 3 বছরও মেয়াদ আছে পাসপোর্টের, আপনারা এটা রিনিউ করে নেন যদি আপনার মালয়েশিয়াতে যাওয়ার আগ্রহ হয়। কেন?
কারণ মালয়েশিয়াতে আপনি নতুন গেলেই ভিসা লাগাইতে যদি আবার আপনাকে পাসপোর্ট টেনু করতে, এইগুলো ঝামেলাতে আপনি নতুন গেলে এই ঝামেলাগুলো আপনাকে পোহাতে হবে, এটা দরকার নেই। আপনি বাংলাদেশ থেকে যেহেতু সহজে এখন পাসপোর্ট রিনিউ করা যায়, আপনি সেটা করে নেন। আর মালয়েশিয়ার কোম্পানিগুলো বেশি পছন্দ করে কম বয়সী যাত্রীদেরকে, যাদের পাসপোর্টে বয়স কম তাদেরকে মালয়েশিয়া বেশি পছন্দ করে। যারা 35-এর মধ্যে আছেন তারা চাইলে যে কোনো ফ্যাক্টরি সার্ভিস সেক্টরে যেতে পারবেন। তো যারা এর উপরে রয়েছেন তারা হয়তো বা কনস্ট্রাকশন, প্লান্টেশন অথবা এগ্রিকালচারে যেতে পারবেন। তো মোট কথা, আপনার যদি আমার ভিডিওটা সারসংক্ষেপ হলো, মালয়েশিয়ার জন্য আহামরি এত কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না, এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন, এই প্রশ্ন সবগুলোর অ্যান্সারও আপনার জানার প্রয়োজন নাই। যেটা লাগবে সেটা হলো মূল পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নাই, বিএমই আপনার যে করোনা সার্টিফিকেটের দরকার নেই। একটা পয়েন্ট মিস হয়ে গেছে, সেটা হলো বিএমইটি। আমরা গত বছর গত কলিংয়ে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আমি প্রবাসীতে একটা বিএমইটি করতে হইতো 300 টাকা দিয়ে। সেটাও এখন করা লাগবে কিনা এটাও শিওর না, কারণ আগে আমি প্রবাসী অ্যাপসের গুরুত্ব ছিল, কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমি প্রবাসী অ্যাপসের কার্যকারিতা অনেক কমিয়ে ফেলছে। সেখানে আগের মতো ওই রকম আপডেটও পাওয়া যায় না, কাজও করা হয় না। তো অবশ্যই যদি বিএমইটি করা লাগে, অবশ্যই আমরা সেটা সময় সাপেক্ষে বলে দিব। এখন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মালয়েশিয়ার জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে একটি, সবচেয়ে বড় প্রস্তুতি, আপনার একটি পাসপোর্ট লাগবে, বৈধ পাসপোর্ট যার মেয়াদ 2 বছরের বেশি, এনাফ। আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই অত্যন্ত মালয়েশিয়ার জন্য। ছবি লাগবে, নিজেকে মালয়েশিয়াতে যাওয়ার জন্য, নিজে কষ্ট করার জন্য নিজের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আর নিজের ভিতরে ধৈর্য শক্তি বাড়াতে হবে। আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্যই এত বেশি আগ্রহী, এত বেশি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। মালয়েশিয়াতে গেলেই আপনারা কি করবেন? মালয়েশিয়াতে গেলে এখানে বিদেশের বাড়িতে অনেক কিছু হইতে পারে। সেজন্য নিজের মানসিক সেট আপ করুন, মানসিকতা ঠিক করুন, এবং নিজেকে প্রবাস জীবনের যে বন্দিখানা, সেই বন্দিখানায় কিভাবে নিজেকে স্ট্রাগল করা যায় সেই মনোভাব নিজের ভিতরে তৈরি করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।